ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কারণে ইউরোপের শ্রম বাজারে বৈধভাবে শ্রমশক্তি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারকে যে কোনো মূল্যে এই সুযোগ গ্রহণের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, নইলে সর্বস্ব হারানোর পাশাপাশি একমাত্র প্রাণটিও খোয়া যেতে পারে। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমখাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অভিবাসন প্রত্যাশীরা যে তিক্ত ও দুর্বিষহ অভিজ্ঞতা অর্জন করেন, এক কথায় তা ভাষায় উল্লেখ করার মতো নয়। বেশিরভাগ ক্ষেত্রে এ যাত্রা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বয়ে আনে চরম দুর্দশা। মরক্কো না নিয়ে স্পেন লিবিয়া ঢুকাই দেয়। লিবিয়া ঢুকাই দেয় 4-5 দিন রাখার পর আমাকে বিক্রি করে ফেলে। আমাদের বাড়িতে ভিডিও কল ঠল দিয়ে আর কি উলঙ্গ করে আমাদের নির্যাতন করে 4 দিন পর্যন্ত। ওইখানে আমাদের ওরা 25 লাখ টাকা করে দাবি করে। আমাদের পরিবার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দিত না, শুধুই আমাদের মাইরা ভিডিও কল দিত বাড়িতে। তবে ইউরোপের শ্রমবাজারে বৈধ পথে রয়েছে ব্যাপক সম্ভাবনা। সাম্প্রতিক ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেকগুলো কান্ট্রি কিন্তু শ্রমবাজারের যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। সেই দেশগুলোর সাথে আলোচনা করে কনসুলেট সেকশন যদি করা যায় বা এমবেসি করা যায়, অথবা তাদের অ্যাটলিস্ট প্রাথমিকভাবে যদি বিএফএস এর মাধ্যমেও যদি আমরা কর্মীদের ভিসাগুলো লাগাইতে পারি, ইন্ডিয়াতে না গিয়ে বা অন্য কোনো থার্ড কান্ট্রিতে না গিয়ে যদি আমরা এদের মাধ্যমে ভিসা লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারটা কিন্তু এক্সপ্লোর হবে। কিন্তু এক্ষেত্রে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বন্ধ করা না গেলে বৈধ শ্রমবাজারের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাগজপত্র যেই দেশের জন্য সেই দেশে আমি থাকছি না, আমি পালিয়ে অন্য দেশে চলে যাচ্ছি। এইটা গ্রামে এলাকা থেকেই মানুষকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যেভাবে প্রবেশ করো, তারপরে তুমি তোমার মতো গেম দিও। এইটা কিন্তু আস্তে আস্তে আমাদের শ্রমবাজারের সম্ভাবনা থাকছে ইউরোপে, সেটার আরো ক্ষতি হচ্ছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এদিকে গেল 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বিচারে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়বে গোটা ইউরোপে। এর আঁচ লাগবে বাংলাদেশের শ্রমখাতেও। ইউরোপের বিভিন্ন দেশে এই প্রক্রিয়াটা কিন্তু আস্তে আস্তে আরো কঠিন হচ্ছে এবং হবে, এবং সেখানে অবশ্যই ট্রাম্পের নীতিরও একটা প্রভাব পড়বে। যুক্তরাজ্যেও পড়বে, যেখানে অনেক বাংলাদেশিরা রয়েছেন এবং অনেক স্টুডেন্টও রয়েছেন। কূটনীতিকদের মতে অবৈধদের বিরুদ্ধে অভিযান চললেও বৈধ পথে আমেরিকা যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভিসা নীতিতে তেমন পরিবর্তন আসবে না। তিনি বেসিক্যালি একজন ব্যবসায়ী, তো আমার মনে হয় সেটা হওয়ার কারণে তারা উচ্চশিক্ষাকে ব্যবসার একটা মাধ্যম হিসেবে মনে করতে পারে, এবং সেটা যদি করে তখন তারা এই আমাদের মতো বিশ্বের অংশ থেকে উচ্চশিক্ষার জন্য তারা ছাত্রছাত্রী খোঁজা শুরু করবে। তবে বিষয়টি যেহেতু অর্থনৈতিক এবং ভবিষ্যৎ স্বপ্নের, তাই বৈধ বা অবৈধ যেভাবেই হোক না কেন বিদেশে পাড়ি জমানোর প্রতিটা ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকার এবং দূতাবাস উভয়কেই অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা।